এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমনা। আজকের ভিডিওটার পার্ট 2 আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। পার্ট 1টা অলরেডি আপলোড হয়ে গেছে, তোমরা যদি না দেখে থাকো তাহলে এক্ষুনি গিয়ে দেখে আসো। ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে। পার্ট 1-এ কি আছে, আমি কিভাবে বিউটি ব্লেন্ডারগুলো ক্লিন করি, হাইজিন মেনটেন করি, সেটাই তোমাদের সঙ্গে পার্ট 1-এ আমি শেয়ার করেছি। তো ভিডিওটা তোমরা এক্ষুনি গিয়ে দেখে আসো। আর আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো ব্রাশ কিভাবে আমি ক্লিন করি। সেই স্পঞ্জগুলো, ব্লেন্ডারগুলো আমি তোমাদেরকে বলেছিলাম যে রেগুলার বেসিসে ক্লিন করো আর সপ্তাহে একদিন ডিপ ক্লিন করো। ব্রাশের ক্ষেত্রে কিন্তু আমি সেরকম করি না, মানে ব্রাশের ক্ষেত্রে কিন্তু আমি প্রত্যেক দিন ক্লিন করি না। কেননা ব্রাশ যদি আমি প্রত্যেক দিন ক্লিন করি, প্রত্যেক দিন যদি ওকে জলে ভেজাই, তাহলে কি হবে, এইগুলো কিন্তু ছড়িয়ে যাবে, এই ব্রিসেলগুলো এইগুলো কিন্তু ছড়িয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমাদের ব্রাশ কিন্তু অনেক দিন পর্যন্ত যাবে না, খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে। তো সেই জন্য আমি ব্রাশ রেগুলার ক্লিন করি না, ব্রাশ আমি অনেক দিন পর পর ডিপ ক্লিন করি। আর তাছাড়া আমি রেগুলার বেসিসে কি করি, যখন আমি একটা ব্রাশ দুবার ইউজ করি তখন টিস্যু পেপারে এরকম রাউন্ড রাউন্ড করে ঘুরিয়ে নিয়ে তারপরে আর একবার ইউজ করি। আর তাছাড়া যদি আমার পরপর দুদিন মেকআপ থাকে, মেকআপ করতে হয় পরপর দুদিন, তখন আমি এই প্রোডাক্টটা ইউজ করি। এটা হচ্ছে পিএসসির এক্সপ্রেস ব্রাশ ক্লিনার। তো এটা তোমরা নাইকাতে পেয়ে যাবে। এটার এমআরপি আছে 445। নাইকাতে তো এখন দিওয়ালি ধামাকা সেল চলছে, আপ টু 50% অফ। তোমরা যদি আমার শর্ট ভিডিওটা দেখে থাকো তাহলে জানবে, আর যদি না দেখে থাকো তাহলে নাইকায় দিওয়ালি ধামাকা সেল চলছে আপ টু 50% অফ। সেখানে পিএসসি সমস্ত প্রোডাক্ট 10% অফ পাওয়া যাচ্ছে। তাছাড়া প্রচুর কুপন কোড পাওয়া যাচ্ছে, যেগুলোতে তোমরা এক্সট্রা 10%, এক্সট্রা 5% করে অফ পেয়ে যাবে। তো যদি তোমরা এখনই এটা নিতে চাও তাহলে নাইকা থেকে নিতে পারো এখন। আর তো মেন টপিকে ফিরে আসি, এটা আমি কিভাবে ইউজ করি। এটার ভিতরে একটা স্পঞ্জ টাইপের আছে, যেটাতে আমি ব্রাশটাকে এরকম রাউন্ড রাউন্ড ঘুরিয়ে ক্লিন করে নিই। মানে আমি এটাকে জল দিয়ে রেগুলার বেসিসে ক্লিন করি না, এটাকে আমি ব্রাশ এর ভিতরে এরকম রাউন্ড রাউন্ড ঘুরিয়ে ক্লিন করে নিই, খুব ভালোভাবে ক্লিন হয়ে যায়। কিন্তু এটাতে তো ডিপ ক্লিন হয় না, তো আমাদেরকে ডিপ ক্লিনটা অবশ্যই করতে হবে। তো সেটা আমরা রেগুলার বেসিসে বা সপ্তাহে একদিন ব্রাশ আমরা ডিপ ক্লিন করব না। আমি কি করি, আমি মাসে একদিন ডিপ ক্লিন করি। তো মাসে একদিন আমি কিভাবে ডিপ ক্লিন করি সেটা দেখে নাও তোমরা। তো প্রথমেই আমি গ্লাসে একটু জল নিয়ে নিয়েছি, পরিষ্কার জল নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি শ্যাম্পু গুলে নিচ্ছি। তোমরা এখানে শ্যাম্পু, বডি ওয়াশ যে কোনো কিছু ইউজ করতে পারো। আর শ্যাম্পু ইউজ করলে তোমরা এখানে কন্ডিশনার একটু মিশিয়ে দিতে পারো। তো এখানে যে পোর্শনটা আমি তোমাদেরকে দেখালাম, যেটা সিলভার কালারের যে জায়গাটা আছে, এখানটায় কি ব্রাশের ভিতরে এই জায়গাটায় গ্লু থাকে। তো আমরা যদি জলের ভিতরে অনেকক্ষণ ডুবিয়ে রেখে দিই তাহলে কি হবে, গ্লুটা নষ্ট হয়ে যেতে পারে। মানে নর্মাল রেঞ্জের যদি ব্রাশ থাকে তাহলে কিন্তু গ্লুটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, আর ব্রাশটাও নষ্ট হয়ে যাবে তাহলে। তো আমি কি করছি, ব্রাশগুলোকে এরকম একটু একটু ভিজিয়ে রেখে দিচ্ছি। তারপরে গ্লাসে আমি এইটুকু পরিমাণ জল নিলাম, যাতে আমার মানে শুধু ব্রাশের টিপটুকুই ভিজে থাকে আর বাকি অংশটা উপরে থাকে। তো এখানে পাশে তোমরা দেখতে পাচ্ছ ব্লেন্ডার ভেজানো আছে। তো ব্লেন্ডার পরিষ্কার করা ভিডিওটা অলরেডি আপলোড হয়ে গেছে, তোমরা যদি দেখতে চাও তাহলে ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দেওয়া আছে, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। তো আমার ব্রাশগুলো 15 মিনিট পর্যন্ত ভিজানো ছিল। তারপরে আমি এরকম হাত দিয়ে পরিষ্কার করে তোমাদেরকে দেখাচ্ছি। মানে তোমাদের অনেকের কাছে হয়তো ব্রাশ পরিষ্কার করা টুল না থাকতে পারে, তো তোমরা হাত দিয়ে এইভাবে পরিষ্কার করতে পারো যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি। এরকম শ্যাম্পু নিয়ে হালকাভাবে মাসাজ করে করে দেখো ভিতর পর্যন্ত, মানে শ্যাম্পুটাকে দিচ্ছি যাতে ভিতরে নোংরাটা বার হয়ে আসে। দেখো কিভাবে মানে শ্যাম্পুর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই ভিডিওতে যেভাবে আমি করছি এইভাবে তোমরা ফলো করে তোমাদের হাত দিয়ে ব্রাশটাকে পরিষ্কার করতে পারো। আর যাদের কাছে এই ব্রাশ ক্লিন করা এগটা আছে, এটাকে ব্রাশ ক্লিনার এগ বলে, তো এরা যাদের কাছে আছে তারা এরকম ডাইরেক্ট ওর ভিতরে শ্যাম্পু নিয়ে তোমরা পরিষ্কার করতে পারো। এরকম ঘষে ঘষে দেখো শ্যাম্পুর কালারটা কতটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি ভিডিওতে যেভাবে করছি এভাবে তোমরা ফলো করে করতে পারো। আর এখানে যদি তোমরা কিছু ওয়াটারপ্রুফ জিনিস ইউজ করে থাকো, মানে কোনো ওয়াটারপ্রুফ কাজল, ওয়াটারপ্রুফ জেল লাইনার, দেখো এখানে আমি একটা দেখাচ্ছি যে এখানে আমি ওয়াটারপ্রুফ আইব্রো জেল
অয়েল ইউজ করেছিলাম, যার কারণে এটা দেখো রিমুভ হচ্ছে না। তো তারপরে লিপস্টিক ইউজ করা হয় অনেক সময়, তো লিপস্টিকটা দেখো হালকা রিমুভ হচ্ছে কিন্তু ব্রাশে তাও লেগেই থাকছে। তো এই সব ওয়াটারপ্রুফ যে প্রোডাক্টগুলো আমরা ইউজ করি সেটা আমরা ব্রাশ থেকে কিভাবে ক্লিন করব, যার জন্য আমি একটু যে কোনো তোমরা অয়েল নিতে পারো, যে কোনো মেকআপ রিমুভার নিতে পারো। তো আমি এখানে কোকোনাট অয়েল নিয়ে নিয়েছি একটু, সেটাকেও আমি ডাইরেক্ট ওই এগের উপরে দিচ্ছি, মানে ক্লিনার এগ। আর দেখো একটু ব্রাশের এটাতেও আমি লাগিয়ে নিলাম অয়েলটাকে, কোকোনাট অয়েলটা। তারপরে দেখো কতটা পরিমাণে কালার বার হচ্ছে, আর এর আগে কিন্তু কালারটা বার হচ্ছিল না। তো এইভাবে তোমরা যদি কোনো ওয়াটারপ্রুফ কিছু ইউজ করে থাকো, তো এরকম যে কোনো অয়েল বা যে কোনো মেকআপ রিমুভার দিয়ে ক্লিন করতে পারো। তো আমার সবগুলো ব্রাশ আমি একে একে এভাবে ক্লিন করে নিয়েছি। তো সবগুলো ব্রাশ তো ক্লিন করা ভিডিওতে দেখানো সম্ভব না, আমি কয়েকটা দেখিয়ে দিলাম, তোমরা এইভাবে ক্লিন করতে পারো। কিন্তু এই যে আমি অয়েল দিয়ে পরিষ্কার করলাম যে ওয়াটারপ্রুফ প্রোডাক্টগুলো ছিল সেগুলো, কিন্তু তারপরেও আমাকে আবার শ্যাম্পু দিয়ে পরিষ্কার করতে হবে, নাহলে কিন্তু পরে আর মেকআপ করা যাবে না ওটা দিয়ে। তো শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে সব ব্রাশগুলো আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি একটা বাটিতে ডেটল নিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে দেখো আমি ভিডিওতে কিভাবে করছি, মানে ব্রাশের টিপগুলো একটু ডেটল জলের মধ্যে ডুবিয়ে হাত দিয়ে ভালো করে চিপে নিলাম, জলটা যাতে এক্সেস যা জলটা ছিল সেটা বার হয়ে গেল। তারপরে একটা টিস্যুর মধ্যে রেখে আমি এগুলোকে শুকাতে দিয়ে দেবো এবার। আর আমি যেভাবে সাধারণত ব্রাশ ক্লিন করে থাকি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা এই ভিডিওটা ফলো করে তোমাদের ব্রাশ আর ব্লেন্ডারগুলো ক্লিন করতে পারো। আশা করছি ভিডিওটা তোমাদের একটু হলেও হেল্প করেছে। আমি যেভাবে ব্রাশ ক্লিন করি সাধারণত সেইভাবেই তোমাদেরকে দেখালাম। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানিও পরে তোমরা কি ভিডিও দেখতে চাইছো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।